এতে সাইকেল নিয়ে যেতেও সমস্যা, গাড়ি নিয়ে যেতেও সমস্যা, সব সমস্যা ব্রিজের জন্য। এখন আমি কত যদি কালভারটা দিয়ে আবার হাঁটতো তাহলে আমাকে সুবিধা হতো। আমি যে থাকা কারণে নিতেই এই কাজটা হয়নি। ভাঙার জন্য ভাঙা ঠিক করে দিতে হবে, নাইতো বড় গাড়িটাই আসলে ব্রিজ ভেঙে লোকজন বিপদে পড়বে না, মরে যাবে না। এরকম ভাঙা 2 বছর এই ইউনিয়নের চেয়ারম্যান 1200 দাদাই হয়নি। চেয়ারম্যান টাকা খেয়ে ফেললে চুরি করে, সেজন্য হয়নি। ওখানে কালভার ঠিক করতে হবে। ব্রিজ যদি গাড়ি পার করার সমস্যা হয়ে যায়, পারাপার সমস্যা, ব্রিজটা হইতে ভালো হয়। গাড়ি মাড়ি উল্টিয়ে যায়, ব্রিজ ভাঙা। ক্ষমতার বল দেখা দিয়ে করতো। আমি লীগ সরকার থাকাকালীনই এটার জন্য তো 15 বছর আমরা কথাই কইতে পারিনি। মিলেমিশে সকলেই থাকতে হবে। এখন দাবানো যাবে না, মারাও যাবে না, আপনি তো অনেক কিছু করা যায়। এটা নাই খুব পাগল পারে, আমরা তো আর পাগল না। এটা হয়নি, এর নানান সমস্যা। এখানে হচ্ছে কি আওয়ামী লীগ সরকারের সময় এই ব্রিজ কাজ হলে কাজ আর একদম চলে যায়, এই কাজ সরকার করতে পারে না। তা এখন যদি কোনো সমাধান হইতো তাহলে এই কাজটা করলে আমাকে সুবিধা হতো। এই রাস্তাটা একদম সোজাসুজি নাকল পর্যন্ত চলে যাওয়া যায়। এই রাস্তাটা ঢোকালেই আমাদের জনগণ খুব সুবিধা হয়। গাড়ি উলানো হয়ে যাচ্ছে এই কালভার্টে, এই গাড়ি উঠতে খুব কষ্ট। এতে আসা যাতে এতে লোড গাড়ি নিয়ে আসা যাওয়া খুব কঠিন। এটা অন্তত আজকে প্রায় 2 বছর আমরা এটা কালভার্টটা কাজ করে দিলে যাতায়াতের জন্য সুবিধা হয়। রিক্সা, ভ্যান, সাইকেল, মোটরসাইকেল সবগুলোর তো অসুবিধে। মানুষ পায়ে হারিয়ে যাচ্ছে, কিন্তু যারা ভ্যানে যাচ্ছে তাদের তো অসুবিধে। মানে যে জাতিটা মারা হয় ওই মানে দুর্বল মানুষের মাজার আঘাত লাগে। ভাঙার সময় গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, টাল হয়ে যাচ্ছে, 200 কালার 200 কেটে গেছে, যত লাভ ওই যে জায়গায় গাড়ি হলে গ্রাম করে বহু সব কেটে যায়, গাড়ি নষ্ট হয়ে যায়। এখন তো ব্রিজটা নির্মাণ করতে হবে, দরকার হলে ওদিকে একটু উঁচু করে তুলে দিতে হবে।